no! হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রণতি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজ কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমেই কিন্তু আমি চলে গিয়েছিলাম ফুল তোলার জন্য। আর দেখো, ফুল তোলা হয়ে গেছে। এরপরে আমি চলে এসেছিলাম বাড়িতে। তবে যেহেতু গরমে ফুলগুলো একেবারে নেতিয়ে যায়, তাই কিন্তু আমি জল দিয়েই ফুলটাকে রেখে দিলাম, কারণ যখন আমি পুজো দেব তখনও কিন্তু ফুলগুলো একেবারে টাটকাই মনে হবে। এরপরে কিন্তু আমি চলে এসেছিলাম ঘরের কাজ করার জন্য। তো সবার প্রথমে কিন্তু আমি এখানে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। জানো তো, সময়ের সাথে সাথে কিন্তু নিজের লাইফস্টাইল পরিবর্তন করাটা খুব দরকার আমার মনে হয়। কারণটা কেন তোমাদেরকে বলছি। আর এখানে আমি ঘর মোছার টাইমে দেখলাম বোন কিন্তু দেওয়ালে কিছু আঁকাআঁকি করছে। তবে কি আঁকছে সেটা কিন্তু আমি এখনও বুঝতে পারছি না, কারণ এর আগের দিন তো তোমরা দেখলেই যে দেওয়ালের মধ্যে ও কিছু একটা আঁকাআঁকি করে খুব সুন্দরই একটা ডিজাইন করেছিল। আর ওই ভিডিওটা তোমরা কারা কারা দেখেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে ঘর মুছে ঠাকুরের বাসন ধুয়ে কিন্তু আমি চলে এসেছিলাম ঘরে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম যে বোন এখানে কি আঁকছে। তবে যেহেতু চক দিয়ে এঁকেছে, এখনও কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটার ফাইনাল রেজাল্টটা কিন্তু তোমাদের সাথেও আমি শেয়ার করব। তবে দিদি আমাকে বলল যে আয়, আজ তোর একটু স্কিন কেয়ার করে দিই। আর হাতের লক্ষ্মীকে তো কোনোদিনও পায়ে ঠেলতে নেই। দিদি যেহেতু যেচে আমাকে বলল যে আয়, তার সাথে সাথেই কিন্তু আমি একেবারে এসে চেয়ারে বসে পড়লাম। এখানে সেরকম কিছু করছি না, জাস্ট ক্লিনজার দিয়ে কিন্তু মুখটাকে ক্লিন করে দিল। আর এরপরে দিদি আমাকে বলল যে যা, প্লেন জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে আয়। দেখো, প্লেন জল দিয়ে কিন্তু আমি ধুয়ে চলে এসেছি। এখনই কিন্তু মুখটা বেশ গ্লো করছে। আর স্কিনের ওপরে যে ডাস্টগুলো ছিল সেটাও কিন্তু একেবারে রিমুভ হয়ে গেছে। তবে যে ট্যানটা পড়েছে সেটা তো আর ক্লিনজারে ক্লিন হবে না, তাই জন্যই কিন্তু দিদি এখানে নিমের একটা প্যাক আমাকে লাগিয়ে দিল। আর তোমাদেরকে বলছি যে এই নিমের প্যাকটা এতটা ভালো না, তোমরা দেখো আমাকে আগে দেখতে কিরকম লাগছিল আর এই নিমের প্যাকটা লাগানোর পর কিরকম লাগবে সেটা তোমরাই একবার রেজাল্টটা দেখো। এরপরে দেখো, আমি কিন্তু 15 মিনিট নিমের প্যাকটা রেখে একেবারে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি। তোমরাই বলো তোমাদের কেমন লাগছে? মনে হচ্ছে না আগের থেকে এখন বেটার? আর এই নিমের প্যাকটা কিন্তু আমি ডেলি ইউজ করি না, সপ্তাহে হয়তো একবার ইউজ করি। মানে সপ্তাহে বলাটা ভুল, আমার যখন মনে পড়ে আমি কিন্তু তখনই ইউজ করি। তোমরা একটু খেয়াল করে দেখো, আগের তুলনায় এখন কিন্তু স্কিনটা দেখতে বেশি ব্রাইট লাগছে। এরপরে কিন্তু আমি চলে এসেছিলাম ঘরে। আর বোন যে চক দিয়ে এঁকেছিল সেটাই আমাকে বলল যে তুই একটু কালার করে দে। আসলে আমার বোন বলে যে কালার করতে গেলে না আমার কিরকম হাতটা কাঁপে। আর বোনকে এখানে আমি বলছিলাম আমি যদি একা কালার করি তো আমার অনেক দিন সময় লেগে যাবে, তুইও আমার সাথে হেল্প কর, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তাই কিন্তু বোন আর আমি মিলেই এইটা কালার করে নিচ্ছিলাম। আর এটা কিন্তু নর্মালি গাছের ওপরে একটা ডিজাইন ছিল। তারপরে স্নান করে পুজো দিয়ে আর খাবার খেয়ে এরপরে কিন্তু আমি চলে এসেছিলাম রেডি হওয়ার জন্য। তার কারণ বোনকে নিয়ে কিন্তু আজকে আমাকে ক্লাসে যেতে হবে। সবার প্রথমেই কিন্তু আমি এখানে টোনার লাগিয়ে নিয়েছি, দেন লাগিয়ে নিয়েছিলাম সানস্ক্রিন, যেহেতু বাইরে এখনো অনেকটাই রোদ রয়েছে। আর আমরা কিন্তু যখন বেরিয়েছিলাম তখন বাজে ওই 4টে। তারপরে আর কি মাথা আছড়ে চুলটাকে ভালো করে আমি বেঁধে নিলাম। আর জানো তো, গাড়ি চালানোর সময় আমি হেলমেট পরি জন্য বুঝতেই পারি না যে চুলটাকে কিভাবে বাঁধলে ঠিকঠাক লাগবে। তারপরে আর কি বোনকে আমি বললাম যে আমার ওড়নাটা দিয়ে মুখটাকে ভালো করে বেঁধে নিই। জানো তো, আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডাস্ট। আর তুমি যদি গাড়ি নিয়ে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে যে কতটা পরিমাণে ডাস্ট। আর আমাদের বাড়ির পাশে কিন্তু একটা বড় কারখানা আছে, যার কারণে আমাদের বাড়ির সাইডটাতে কিন্তু বেশি পরিমাণে ডাস্ট ওড়ে। তাই কিন্তু আমি চেষ্টা করি যখনই আমি গাড়ি নিয়ে বা নর্মালি আমি বের হই, আমি কিন্তু মুখটাকে সবসময় কভার করে বেরোনোরই চেষ্টা করি, কারণ ডাস্ট থেকেও কিন্তু কখনো কখনো মুখে পিম্পলস বের হয়। আর আমার মুখে বেশ কিছুদিন দেখছি যে অনেকটা পরিমাণেই পিম্পলস বেরোচ্ছে। এরপরে দেখো, বোন আর আমি মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। আর জানো তো, আমরা যেহেতু
যেহেতু ওই 4টের দিকে বেরিয়েছিলাম, তাই কিন্তু রাস্তাঘাট বলতে গেলে একেবারে ফাঁকাই ছিল, সেরকম লোকজন কিন্তু ছিল না। তারপরে আর কি বোন আর আমি মিলে গল্প করতে করতে চলে এলাম বোনের ক্লাসের সামনে। আর আমি কিন্তু চলে গিয়েছিলাম পূজাদের বাড়িতে, কারণ আমার বোন যে ক্লাসটা করে সেখান থেকে পূজাদের বাড়ি একেবারেই সামনে, আর 2-3 ঘন্টা বোনের ক্লাস হয়। আমি কিন্তু পূজাদের বাড়িতেই থাকি, তারপরে বোনের ক্লাস শেষ হয়, বোনকে নিয়ে একেবারে বাড়ি চলে যাই। তবে আজ কিন্তু পূজার আমি গিয়েছিলাম বাজারে, আর আসার সময় পূজার ইচ্ছা করলো একটু মোমো খাই। তবে দেখো, রেশনের দোকানের থেকেও মনে হচ্ছে না বেশি ভিড়, কিন্তু এটা রেশনের দোকান নয়, এটা হচ্ছে মোমোর দোকান। আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, আর আমরা প্রায় 30 থেকে 40 মিনিট দাঁড়াতে হয়েছিল। আর পূজা না বিরক্ত হয়ে বলছে যে দাও দাদা, আমি তোমাকে একটু প্যাকিং করতে হেল্প করে দিই। তারপরেই দেখো আমাদের কিন্তু মোমো নেওয়া হয়ে গেছে, তবে কারেন্ট কিন্তু চলে গিয়েছিল। আর আমি আর পূজা চলে যাচ্ছি এখন সোজা পূজাদের বাড়িতে, কারণ পূজাদের বাড়িতে কিন্তু এখনও বোন রয়েছে, বোনকে নিয়ে আমরা যাব বাড়িতে। আর দেখো আমাদের চোখ মুখের অবস্থা দেখেছো, ঘেমে একেবারে ঝোল হয়ে গেছি। তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম পূজাদের বাড়িতে, আর কারেন্ট ছিল না, তার জন্য কিন্তু আমি আর কোনো রকম ভিডিও করিনি। পূজাদের বাড়িতে গিয়ে মোমো খেয়ে চলে এসেছিলাম একেবারে বাড়িতে। তো বাড়িতে এসে একেবারে ফ্রেশ হয়ে আবারও কিন্তু ভিডিওটা আমি শুরু করেছি। আর তোমরা তো ভাবছো যে আমার এত এনার্জি আসছে কোথা থেকে। আসলে জানো তো, আমি যদি কোনো কাজে হাত লাগাই আর সেটাকে যদি ইনকমপ্লিট করে রেখে দিই, আমার না একেবারে ঘুম আসতে চায় না, আর মনে হয় কতক্ষণে ওই কাজটাকে আমি কমপ্লিট করব আর ফাইনাল রেজাল্টটা আমি দেখব। তো তাই কিন্তু এই গাছের কাজটাকে আমি কমপ্লিট করার চেষ্টা করছিলাম আজকে রাতের মধ্যেই। তো দেখা যাক যে এটা কমপ্লিট করতে পারি কিনা। আর এই গাছটা দেখতে ফাঁকা ফাঁকা লাগছিল জন্য বোন ঠিক করলো এখানে কিন্তু ফুল বানাবে। তবে দেখো ফুল বানাতে গিয়ে এটা কি করে দিল। আর এটার ফাইনাল লুকটা কিন্তু আমি অন্য মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা কিন্তু সেটা দেখতে চাইলে আমাকে ফলো করে দিও। চলো বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।